নানা রকম ভগবানের কাছে কামনা করে, মানসিক করে, অনেক কিছু করে, হয়তো কামনা পূরণ হয় না। এবং কামনা পূরণ না হওয়ার তার পেছনে কিছু কারণও থাকে, কিন্তু তার যে পদ্ধতিটা, সে পদ্ধতিটাও জানার দরকার থাকে। যেই পদ্ধতিটা আমি এখন বলে দিচ্ছি, যেই কামনাটা পূরণের জন্য দরকার, কোন কামনা, যে কোনো তো একটা কামনা ভগবানকে জানায় মানুষ, যে ভগবান আমার ছেলের পড়াশোনা দাও, আমার স্বামীর চাকরি দাও, আমার শরীরটা ভালো দাও, যে কোনো এই ধরনের তো একটা না একটা তাদের কামনা থাকেই। এবং সেই কামনা, যেই কামনাটা থাকবে, একটা বেলপাতার 3টে ফলক হয়, সেই 3টে ফলকের মধ্যে মাঝখানের যে ফলকটা, সের মধ্যে মা দুর্গার নামটা লিখতে হবে। মা দুর্গার বীজ দিয়ে দুর্গায়ই স্বাহা, এইটা লিখতে হবে মাঝখানের ফলকে। বাঁ দিকের ফলকে কি লিখতে হবে, যে যার নামে এইটা নিবেদন করা হবে কথাটা, ঠিক সেই ব্যক্তির নামটা লিখতে হবে বাঁ দিকের ফলকে। ডান দিকের ফলকে কি লিখতে হবে, ডান দিকে লিখতে হবে যে এই কামনাটা করা হচ্ছে, ঠিক সেই কামনাটা ডান দিকের পাতায় লিখতে হবে। এবং কি দিয়ে লিখতে হবে এইটা একটু বলি এবার। কাঁচা হলুদের রস আর আলতা আর লাল চন্দন, এই 3টে একত্রিত করে তবে কিন্তু এই কটার নাম লিখে মা দুর্গার পায়ে প্রতিদিন একবার করে, মা দুর্গার যদি ফটো থাকে তার পায়ে দিতে থাকুন। এবং আপনি 3 সপ্তাহ দেওয়ার মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই টোটকাটা কতটা কাজে লাগলো, আর গোরক্ষানন্দের কথা অনুযায়ী।